ফার্স্ট ট্রাইমেস্টার থেকে থার্ড ট্রাইমেস্টার অবধি আমি কি সমস্যা ফেস ট্রাইমেস্টারে এসেই আমার সব থেকে বড় সমস্যাটা দেখা দিল। ডক্টর আমাকে প্রথমেই বেশ অনেকগুলো রক্ত পরীক্ষা দেয়, আর তার সাথে দেয় হচ্ছে ইউএসজি ফর আর্লি প্রেগনেন্সি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার ফার্স্ট ট্রাইমেস্টার থেকে থার্ড ট্রাইমেস্টার অবধি কি সমস্যা ফেস করেছি আর কি সমস্যা ফেস করিনি, সেটাই আমি আজকে ডিটেলসে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের একটু আজকে আমি একদম প্রেসক্রিপশন নিয়ে বসেছি যে ডিটেলসে যাতে আমি তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করতে পারি। আশা করছি ভিডিওটা যতদিনে আসবে ততদিনে আমার ডেলিভারি হয়ে যাবে, কারণ আমি চাই না যে ডেলিভারির আগে কোনো রকম এই রিলেটেড ভিডিও পোস্ট করতে। তো সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমার যখন 7 মাস, মানে আমার এখন 7 মাস চলছে। আমি এই টাইমে ভিডিওটা বানিয়ে রাখছি কারণ এখন আমার শরীরটা একটু একটু ভালো রয়েছে। এখন আমি একটু কমফোর্টেবল ফিল করছি কথা বলতে, যেহেতু এখন 7 মাস হয়ে গেছে, একটু কথা বলতে অসুবিধা হয় বা একটুতে হাঁপিয়ে যাই। তো এখন আমার মনে হচ্ছে যে আমি একটু বেটার ফিল করছি, তো সেই কারণে আমি এই মুহূর্তে ভিডিওটা বানিয়ে রাখছি। ফার্স্ট ট্রাইমেস্টার থেকে থার্ড ট্রাইমেস্টার অবধি আমি কি সমস্যা ফেস করেছি। তো প্রেগনেন্সি কিন্তু একটা লং জার্নি, আর সব থেকে বড় সমস্যা আমার থার্ড ট্রাইমেস্টারে এসেই হলো। ফার্স্ট ট্রাইমেস্টার থেকে সেকেন্ড ট্রাইমেস্টার অবধি আমার কোনো রকম সমস্যা ছিল না। এই থার্ড ট্রাইমেস্টারে এসেই আমার সব থেকে বড় সমস্যাটা দেখা দিল। তো আমি যখন ফার্স্ট জানতে পারি যে আমি কনসিভ করেছি, তো তারপরে আমি ডক্টরের কাছে যাই, মানে একদম যখনই জানতে পেরেছি ঠিক সেই মুহূর্তে আমি বলবো না, তার 2 থেকে 3 সপ্তাহ পর আমি ডক্টরের কাছে যাই। তো ডক্টরের কাছে যখন আমি যাই, তো ডক্টর আমাকে প্রথমেই বেশ অনেকগুলো রক্ত পরীক্ষা দেয়, আর তার সাথে দেয় হচ্ছে ইউএসজি ফর আর্লি প্রেগনেন্সি। তো এই 3টে ট্রাইমেস্টারেই আমার কোনো রকম ভমিটিং হয়নি, আমার গা গোলানো হয়নি, আমার কোনো রকম বমি, ইনফ্যাক্ট আমার যে গা গোলানো যেটা ওয়াক বলে সেটাও আমার আসেনি। তো আমি ওই জন্য চাইছিলাম যে ইউএসজিটা হলে আমি শিওর হয়ে যাব। তো ডক্টর আমাকে ফার্স্টেই, যখন আমি ডক্টরের কাছে যাই, তো ডক্টর আমাকে ফার্স্টেই ইউএসজি করতে বলে ফর আর্লি প্রেগনেন্সি। ইউএসজি করার পর আমাকে বলে রক্ত পরীক্ষা করতে, বেশ অনেক কটা রক্ত পরীক্ষা দিয়েছিল। এখানে ডক্টরি কিছু টার্ম রয়েছে, যেমন এইচবি, এইচপিএলসি, টিএসএইচ, এলএফটি, আরো প্রচুর এখানে রক্ত পরীক্ষা দিয়েছিল। তো আমি প্রতিটা রক্ত পরীক্ষায় একদম ডক্টর যেরকম ভাবে বলেছিল, যেই ডেটে বলেছিল সেই ডেটেই আমি করে নিয়েছিলাম। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমার সবকিছু নর্মাল ছিল, কোনো রকম কোনো কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়নি। কিন্তু যেটা আমার ফার্স্ট ট্রাইমেস্টারে ধরা পড়েছিল সেটা হচ্ছে সামান্য থাইরয়েড, খুবই সামান্য থাইরয়েড। একদম আমি 25 পাওয়ারের ওষুধ খাই থাইরয়েডের। থাইরয়েড আসাটা খুব স্বাভাবিক, কারণ আমার বিয়ের পর প্রচন্ড ওয়েট গেন হয়েছে, প্রচুর ওয়েট গেন হয়েছে। আমি ভাবছিলাম আমার হয়তো থাইরয়েড আসতে পারে, তো প্রেগনেন্সিতে আমার থাইরয়েড চলে আসে একদম খুব সামান্য, মানে নর্মালের থেকে খুব সামান্য বেশি। তো ডক্টর আমাকে 25 পাওয়ারের ওষুধ দেয়। আমার 2 মান্থস থেকে 25 পাওয়ারের থাইরয়েডের ওষুধ স্টার্ট হয়। আমার ফার্স্ট ট্রাইমেস্টারে প্রতিটা রিপোর্ট নর্মাল ছিল, আমার কিন্তু মেইন সমস্যাটা আমার এই থার্ড ট্রাইমেস্টারে এসে দেখা দিয়েছে। করছি, তো ডক্টর আমাকে 7 মান্থে বলেছে যে একটা রক্ত পরীক্ষা করে টিএসএইচ, আরো সুগার, ফাস্টিং সুগার এসব টেস্ট করে যেতে। তো যদি দেখে যে থাইরয়েড আমার নর্মালি এসে গেছে, তাহলে থাইরয়েডের ওষুধটা বন্ধ করে দেবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে আমি কোনো রকম ভমিটিং ফিল করিনি। আমার সকাল থেকে রাত অবধি, আমি ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টারে সকাল থেকে রাত অবধি আমি অ্যাক্টিভ ছিলাম। আমার শুয়ে পড়তে ইচ্ছা করতো না, আমার ওরকম টাইপের কোনো ইচ্ছা করতো না। বাট এমনিতে আমি যেমন নর্মালি মানুষ ল্যাদ খায়, সেরকম আমি ল্যাদ খেয়েছি, আমি শুয়ে থেকেছি, রেস্ট করেছি। বাট ওই রকম ভাবে যে উইক ফিল করছি এরকম আমার হয়নি। বাট এই থার্ড ট্রাইমেস্টারে এসে আমার প্রচন্ড উইক ফিল হচ্ছে, আমার ওয়েট লস হয়ে গেছে অনেক, ওয়েট গেইন হয়নি। তো
এই সমস্যাটা আমি ফেস করছি। বেসিক্যালি 5 মান্থসের পর থেকে ডাক্তার বলে যে ওয়েট গেইন হওয়াটা স্বাভাবিক, বাট 5 মান্থসের পর থেকে আমার ওয়েট লস হয়ে গেছে আরো 1-2 কেজি। তো এইদিকে আমাকে ডক্টর বলছে প্রোটিন খেতে বেশি করে। আর এই 7 মান্থে এসে আমার সুগার ধরা পড়েছে। ফাস্টিং সুগারটা নর্মালের থেকে জাস্ট বেশি, মানে ঠিক সুগার ধরা পড়েছে বলবো না, আবার সুগার নেইও বলবো না, কারণ আমি প্রি ডায়াবেটিক হয়েছি। আর 1-2 পয়েন্ট হলে আমি ডায়াবেটিক হয়ে যাব। তো এই 7 মান্থে এসে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে, আমি প্রি ডায়াবেটিক হয়েছি। এখনো আমার ডক্টরের কাছে চেক আপে যাওয়ার ডেট আসেনি, তো সেখানে গেলে হয়তো ডক্টর আমাকে ওষুধ দেবে, বা কি হবে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই থার্ড ট্রাইমেস্টারে এসে আমি এই সমস্যাটা ফেস করছি। আর এই থার্ড ট্রাইমেস্টারে আমার এত উইক লাগছে, মানে মনে হচ্ছে আমি সারাদিন শুয়ে থাকি, আমার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। আর সব থেকে মেন যেটা আরো বেশি আমি ফেস করছি, সব থেকে বেশি যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে প্রচন্ড আমার গরম লাগছে রীতিমতো। আমি কিন্তু এখন ফ্যানের তলায় বসে আছি, আর দেখো আমি কিন্তু এখনো ঘামছি। এই সমস্যা, আমি ইনফ্যাক্ট আমি এসিতেও ঘামছি। এটা গরমের জন্য তো অবশ্যই, বাট আমার আরো আরো গরম লাগছে। বাট প্রেশার আমার কিন্তু একদম নর্মাল, প্রেশার আমার হাই প্রেশার না, আমার নর্মাল প্রেশার রয়েছে। আর এছাড়াও সবই নর্মাল রয়েছে, অ্যানিমিয়াও নেই। তো আফটার ইউএসজি মানে আর্লি প্রেগনেন্সির পর ডক্টর আমাকে যে স্ক্যানটা করতে দিয়েছিল সেটা হচ্ছে এনডি স্ক্যান, আর তার সাথে দিয়েছিল ডুয়েল মার্কার। ডুয়েল মার্কারটা কিন্তু একটা রক্ত পরীক্ষা, আর এনটি স্ক্যানটা ওই একটা স্ক্যানের মতনই, যেমন নর্মালি প্রেগনেন্সিতে স্ক্যান করতে দেয় সেরকমই। তো আমাকে এনটি স্ক্যান দিয়েছিল, তারপরে ডুয়েল মার্কার দিয়েছিল। সেটারও রিপোর্ট কিন্তু আমার একদম নর্মাল ছিল। কোনো রকম হাই রিস্ক প্রেগনেন্সি আমার ছিল না, বা নেই বলতে পারো, এখনো কোনো রকম হাই রিস্ক প্রেগনেন্সি নয় আমার। তো ডাক্তার দিয়েছিল, তো সেটা আমি চেক আপ করে ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছিলাম। আর তারপরে আমাকে দিয়েছিল হচ্ছে অ্যানোমালি স্ক্যান। তারপর ডক্টর আমাকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এনটি স্ক্যান ডুয়েল মার্কারের পর ডাক্তার আমাকে দিয়েছিল হচ্ছে অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট আসার পর ডাক্তার আমাকে দিয়েছিল হচ্ছে ফিটাল হার্ট রেট চেক করার জন্য একটা স্ক্যান হয়, ফিটাল হার্ট রেট চেক করার জন্য সেই স্ক্যানটা দিয়েছিল। তো ডক্টর আমাকে বলেছিল যে এটা আমি শুধুমাত্র দেখে রাখছি যে এটা ফর সেফটি, মানে ফিটাল হার্ট রেটটা সবার চেক করার দরকার পড়ে না, বাট আমি তাও সবাইকে চেক করাই এই কারণে, এটা যাতে কোনো রকম রিস্ক পরবর্তীতে না আসে সেই কারণে আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা সবাই একটু এই ফিটাল হার্ট রেটটা চেক করে নেবে। তো আমাকেও আফটার অ্যানোমালি স্ক্যান আমাকে দিয়েছিল ডক্টর হচ্ছে ফিটাল হার্ট রেট চেক। তো আমার এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমার গ্রোথ স্ক্যানটা বাকি রয়েছে, এটা আই গেস 9 মান্থে দেয়। তো সেটা আমার বাকি রয়েছে, বাকি সবই আমার কিন্তু আপাতত এই স্ক্যানেতে যে সমস্ত রিপোর্ট রয়েছে বাকি সবই আমার একদম নর্মাল রয়েছে। এখন আমাকে যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে রক্ত পরীক্ষা। এখানে টিএসএইচ দিয়েছে, এইচবি দিয়েছে, এলএফটি দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, ফাস্টিং সুগার দিয়েছে। তো আমি সবকিছুই চেক করেছি, বাট এই 7 মান্থে এসে আমি রিপোর্টে দেখছি যে আমার সুগার লেভেলটা নর্মালের থেকে একটু বেশি, আবার ঠিক যারা ডায়াবেটিক তাদের থেকে একটু কম, মানে এটাকে আমি আমার প্রি ডায়াবেটিক স্টেজ বলতে পারি। তো এখন আমি বলতে পারি আমি প্রি ডায়াবেটিক। হ্যাঁ, পুরো প্রেগনেন্সি জুড়ে আমি বলে রাখি, পুরো প্রেগনেন্সি জুড়ে এখনো অবধি আমার সব থেকে বেশি যেটা খেতে ইচ্ছে করেছিল সেটা হচ্ছে মিষ্টি। আমি আমি বলতে পারি আমি আগে, মানে আমার প্রেগনেন্সির আগে আমি মিষ্টি খেতাম না, মানে খেতাম না ইন দ্য সেন্স ফ্রিজে পড়ে থাকলে হয়তো একটা কি দুটো আমি মিষ্টি খেতাম, এর বেশি আমি মিষ্টি খেতাম না। এখন আমার মনে হচ্ছে আমি একসাথে মানে 10-12টা মিষ্টি খেয়ে নিতে পারবো। আর ইনফ্যাক্ট আমি এটাই করেছি, এটাই আমার সব থেকে বড় ভুল। এই ভুলটাও তোমরা করো না। যদি ক্রেভিং হয় তোমরা চেষ্টা করবে যে ক্রেভিংটাকে কন্ট্রোল করার। প্লিজ তোমরা সুগার খেও না, মানে ওই যে সুগারটাকে আমরা কি বলবো, অ্যাডেড সুগার, যেটা অ্যাডেড সুগারটা তোমরা খেও না। এইটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। এটা আমি তোমাদের সাজেস্ট করবো তোমরাও যাতে এই ভুলটা না করো। এই লাস্ট 4 দিন ধরে লাইফ থেকে অ্যাডেড সুগারটাকে বাদ দিতে, যাতে সুগার আমি কনজিউম কম করি। কারণ সুগার যেদিন এসছে না, যেদিন আমি রিপোর্টটা দেখেছি,
সেদিন আমার জাস্ট রাতের ঘুম উড়ে গেছে। এই হচ্ছে আমার ফার্স্ট থেকে থার্ড ট্রাইমেস্টারের জার্নি। আশা করছি ভিডিওটা হেল্পফুল লাগবে, লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকেও বলে রাখছি, তোমরাও একটু ক্রেভিংটাকে কন্ট্রোল করো, নাহলে আমার মতন অবস্থা হয়ে যাবে, সুগার প্রি ডায়াবেটিক হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। এখনের জন্য বাই।